আজ এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2025-এর পুষ্টি সাজেশন নিয়ে এসেছি আমি। নিউট্রিশনে তোমাদের যে বড় প্রশ্ন থাকে, অর্থাৎ 7 নম্বরের মোট 5টি থাকে, 35 নম্বর বড় প্রশ্ন লিখতে হয়। আজকের এই ভিডিওতে আমি এই 7 নম্বরের জন্য সাজেশন নিয়ে এসেছি এবং তোমাদের যে এসএকিউ থাকে মোট 14 নাম্বার, তো তার জন্য নিয়ে এসেছি। কারণ তোমাদের বলে দিই যে এই যে 7 নম্বরে তোমাদের প্রশ্ন আসবে, তো সেটা যে শুধুমাত্র বড় একদম 7 নম্বর সম্পূর্ণ আসবে এরকম কোনো মানে নেই। তার মধ্যে 1 নম্বর থাকলো, 2 নম্বর থাকলো, তারপর 4 নম্বর থাকলো, এইভাবে থাকতে পারে। অথবা 1, 2, 1, 3 এভাবে থাকতে পারে, ঠিক আছে। তার জন্য বলি যে তোমাদের যে এসএকিউতে 1 নাম্বার, তো সেই প্রশ্নের সঙ্গে এই যে 1 নম্বর প্রশ্নগুলো কিন্তু কমন আসতে পারে। তাই আমি আজকে যে সাজেশনটা নিয়ে এসেছি সেখানে এই 7 নম্বরের মধ্যে যে ছোটো ছোটো প্রশ্ন থাকতে পারে সেগুলো এসএকিউতে আসতে পারে, এবং এখানে যে এসএকিউ রাখা আছে সেগুলো কিন্তু 7 নম্বরের মধ্যে আসতে পারে। তাই প্রশ্নের সংখ্যা একটু বেশি হবে, তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তো প্রথমেই ক্রেবস চক্রকে কেন সাইট্রিক অ্যাসিড চক্র বলে এভাবে আসতে পারে, অথবা ক্রেবস চক্রকে কেন টিসিএ চক্র বলে, ঠিক আছে, দুটোই আসতে পারে। এটি কোথায় সংগঠিত হয়, অর্থাৎ এই ক্রেবস চক্রটি কোথায় সংগঠিত হয়, আর এই বিক্রিয়ার পথ ছকের মাধ্যমে দেখাও। অর্থাৎ ক্রেবস চক্রটি তোমাদের বিক্রিয়ার পথটাকে যে ছক এঁকে দেখাতে হবে। তারপরে প্রশ্ন, মানবদেহে প্রোটিনের পরিপাক বর্ণনা করো। অর্থাৎ মানবদেহে যে সম্পূর্ণ প্রোটিনের পরিপাক হয় তা সম্পূর্ণটা বর্ণনা করতে হবে। বিএমআর কাকে বলে, অর্থাৎ বেসাল মেটাবলিক রেট কাকে বলে। বিশ্রামরত অবস্থায় দেহের যেসব শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য শক্তি প্রয়োজন হয় তা লেখো। পরবর্তী প্রশ্ন, ডায়াবেটিস রোগের কারণ ও লক্ষণগুলি লেখো। ডায়াবেটিস রোগের কারণ ও লক্ষণগুলি লেখো। যক্ষা রোগীর খাদ্য তালিকা লেখো বা পথ্য তালিকা প্রস্তুত করো, এরকম থাকতে পারে। যক্ষা রোগীর পথ্য তালিকা প্রস্তুত করো। ভেজাল খাদ্য কাকে বলে, আর কি ভোজ্য তেল ও হলুদ গুঁড়োতে কী কী ভেজাল মেশানো হয় তা লেখো। বদলি খাদ্য কি, মাতৃদুগ্ধের অনাক্রমতাজনিত উপকারগুলি লেখো। এমডিএমের উদ্দেশ্য লেখো, অর্থাৎ মিড ডে মিল, এখানে এখন সেই নাম হচ্ছে এমডিএমপি বা এখন বলা হয় পিএম পোষণ, ঠিক আছে। তোমাদেরকে এখন প্রশ্ন আসে, সেটা হচ্ছে এমডিএম, মিড ডে মিল। পরবর্তী প্রশ্ন, গর্ভাবস্থায় শক্তির চাহিদা কেন বাড়ে। এই প্রশ্নটি এভাবে আসতে পারে, আবার বলতে পারে যে গর্ভাবস্থায় লোহার চাহিদা কেন বাড়ে। পুষ্টি শিক্ষার প্রয়োজনীয়তা লেখো। এগুলো সাধারণত 2 থেকে 3 নাম্বার, ঠিক আছে, 2 বা 3 নাম্বার। জাতীয় পুষ্টি প্রকল্প 2টি উদ্দেশ্য, এখানে প্রকল্পের 2টি উদ্দেশ্য লেখো, ঠিক আছে। আর যে কোনো 2টি জাতীয় পুষ্টি প্রকল্পের নাম লেখো ও আলোচনা করো। পিত্তরসের উপাদানগুলি লেখো। ফ্যাট পরিপাকে এর ভূমিকা লেখো। অর্থাৎ পিত্তরসের যে ফ্যাট পরিপাক করতে সাহায্য করে তার ভূমিকাটা লিখতে হবে। ব্রোকাস ইন্ডেক্স কি, মেধাধিক্যের কারণ ও জটিলতা সম্পর্কে লেখো। এই কারণটা হয়তো 2 নাম্বার এবং জটিলতা 3 নাম্বার, এভাবে আসতে পারে। শিশু ত্রুটিপূর্ণ আহারজনিত সমস্যাগুলি লেখো। এগুলো হাইয়েস্ট 3 নাম্বার, ঠিক আছে। কোয়াশিওকর ও ম্যারাসমাসের পার্থক্য লেখো। এটা এভাবে দিতে পারে যে কোয়াশিওকর ও ম্যারাসমাসের অর্থ লেখো, তারপর দিতে পারে যে এদের পার্থক্য লেখো, অর্থাৎ এটা 5 নাম্বার মতো করে রাখবে। ট্রান্স অ্যামিনেশন কি, ডিঅ্যামিনেশন কি, এগুলো সবই 1 নাম্বার করে। ম্যালাথাসের জনসংখ্যা তত্ত্বটি লেখো, এটা 5 নম্বরে, ঠিক আছে, বড় প্রশ্ন। এফটিটি কি,
ফেলিয়ার টু থ্রাইভ, তো এটা 1 নম্বরে আসতে পারে। ICMR অনুযায়ী একজন পুরো পুরুষ এর সংজ্ঞা দাও, অথবা ICMR অনুযায়ী একজন পুরো নারীর সংজ্ঞা দাও। ঠিক আছে, এটা হয় পুরো পুরুষ আসতে পারে বা পুরো নারী আসতে পারে। এগুলো 1 নম্বরে SAQ তো আসতে পারে, আর যখন বড় প্রশ্ন থাকবে তখন সেটা 2 নম্বর পড়ে যাবে। অ্যামিনো অ্যাসিড ভান্ডার বলতে কী বোঝো? এগুলো সাধারণত 2 নম্বরের। মাতৃদুধ ও গোদুধের পার্থক্য লেখো, এটা 4 থেকে 5 নাম্বার। শ্রমভেদে পুরুষ ও মহিলার শক্তির চাহিদা লেখো, অর্থাৎ প্রত্যেকটা শ্রমভেদে, অর্থাৎ কম পরিশ্রমী, মাঝারি পরিশ্রমী এবং বেশি পরিশ্রমী 3টি কিন্তু লিখতে হবে। মাছ সংরক্ষণের 2টি বাণিজ্যিক পদ্ধতি অথবা ফল সংরক্ষণের 2টি বাণিজ্যিক পদ্ধতি, এগুলো সবই 2 নম্বরের। ভিটামিন A এর অভাবজনিত রোগগুলি লেখো, মানে সমস্ত রোগ লিখতে হবে, তো সেখানটা এটা 3 থেকে 4 নাম্বার। আর এর বিরুদ্ধে কর্মসূচিগুলি লেখো, এটাও 3 থেকে 4 নাম্বার। STA কি? 1 নম্বরের। খাদ্য বিনষ্ট হবার কারণগুলি লেখো, 2 থেকে 3 নম্বরের। কিটোসিস কি ও কেন হয়? এটা 2 নম্বরের। FAO এর মূলমন্ত্র, এটা 1 নম্বর। SAU কি? এটাও 1 নম্বরের প্রশ্ন। হৃদরোগ নিবারণে হুয়ের নির্দেশিকা, এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন। হিন্ড মিল্ক কি? এটা 1 নম্বরের প্রশ্ন। ORS এর উপাদানগুলি লেখো, এটা কিন্তু 2 নম্বর প্রশ্ন। অর্থাৎ এখানে বাণিজ্যিক উপাদান এবং ঘরোয়া উপাদান দুটি কিন্তু মুখস্থ করে রাখতে হবে, যেটা খুশি আসতে পারে। এবার একটা প্রশ্ন যেগুলো আসে সেগুলো হচ্ছে সম্পূর্ণ নাম, এগুলো আসেই, ঠিক আছে। তো গত বছর কিছু এসেছিলো, সেগুলো বাদ দিয়ে আমি এগুলো রেখেছি। CINI, FAO, CARE, ICDS, MDM, ICMR, NIN, UNICEF, UDPG, NPPPNB আর CFTRI। এখান থেকে যে কোনো খুশি আসতে পারে, সেগুলো SAQ তো আসতে পারে, অথবা যে 7 নম্বরের প্রশ্ন তার মধ্যেও আসতে পারে। যকৃৎকে সুসজ্জিত জৈব রাসায়নিক কেন বলে? এর কাজ লেখো, তো এটা 2 নম্বর এবং কাজটা 2 নম্বরে এরকম আসতে পারে। উচ্চ রক্তচাপে গ্রহণীয় ও বর্জনীয় খাদ্য তালিকা লেখো, এটা 2 থেকে 3 নম্বরের প্রশ্ন। ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ লেখো, এটা 1 নম্বরের প্রশ্ন। ভিনেগারের রাসায়নিক নাম ও সংকেত লেখো, এটা 1 নম্বরের প্রশ্ন। সবজি বাগান কি? এটাও 1 নম্বর প্রশ্ন। হট স্মোকিং কি? এটাও 1 নম্বর প্রশ্ন। গেটেবাতের কারণ, তো গেটেবাত সম্পর্কে এখানে একটু বলে দিই, যে এখানে যে গেটেবাত কারণ, লক্ষণ এবং এর যে প্রত্যয়, সেগুলো সবই লিখতে হবে, ঠিক আছে। এটা সেরকম আসতে পারে, একটু ভালো করে পড়ে নিও, ঠিক আছে। এটা একটু ইম্পর্টেন্ট আছে খুবই। অগ্ন্যাশয় রসের উৎস, উপাদান ও কাজ, এটা কিন্তু পুরো 7 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, পুরো 7 নম্বরের প্রশ্ন এটা, উৎস, উপাদান ও কাজ। আর গোবি কি? এটা 1 নম্বরের প্রশ্ন। তো আমি রিপিট করছি না, তোমরা ধীরে ধীরে ভিডিওটা পজ করে দেখতে থাকো। এই যে প্রশ্ন দেওয়া আছে এখানে SAQ থেকে আসবে এবং তোমাদের যে বড় প্রশ্ন তার মধ্যে থেকেও আসবে, তাই সম্পূর্ণ ভালো করে রেডি করে নাও। আশা করবো আমি যে এর বাইরে কিন্তু প্রশ্ন নাও আসতে পারে, পড়িয়ে খাতায় মিলিয়ে নিও, দেখতে হবে এখান থেকে সব প্রশ্ন উঠে এসছে। তোমাদের যে অন্যান্য বিষয় রয়েছে সেগুলো আমি সাজেশন করেছি, সেগুলো পেতে চাইলে নিচে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলে সমস্ত ভিডিও পেয়ে যাবে।